আসসালামু আলাইকুম দর্শক, একটু মনোযোগ দিবেন। এক ব্যক্তির তিনটা ছেলে রয়েছে। তিনটা ছেলের নামই সে আব্দুল্লাহ রেখেছে। এক ব্যক্তির তিনটা ছেলে রয়েছে, তিনটা ছেলের নামই সেম 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 আব্দুল্লাহ রেখেছে। ওই ব্যক্তিটা হঠাৎ করে এই দুনিয়া ছেড়ে চলে যাবে এমন পজিশনে রয়েছে, এবং শেষবারের মতো তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছে যে আমার ছেলে আব্দুল্লাহ আমার সম্পত্তির ভাগ পাবে, আব্দুল্লাহ সম্পত্তির ভাগ পাবে, আরেকজন ভাগ পাবে না, শুধুমাত্র সে থাকার জায়গা পাবে বা খাওয়ার দাওয়ার জন্য যা দরকার সে কিছু পাবে। এই কথা বলার পরেই তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যান। তো ঘটনার পরে তার যে ছেলে রয়েছে তিনজন, তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তার বাবা শেষমেশ যে কথাটা বলল সেটা কেন ক্লিয়ার করলো না। তার বাবার কথা মতে যে আমরা তিন ভাইয়ের মধ্যে দুই ভাই সম্পদের ভাগ পাবো এবং এক ভাই সম্পদের ভাগ পাবো না, এবং সেই ভাই শুধুমাত্র খাবার দাবার পাবে বা চলার জন্য যা দরকার সেটা পাবে। কোন দুই ভাই আমরা পাবো আর কোন ভাইটা পাবো না, এইটা বের করতে আমরা কি করতে পারি? দর্শক শ্রোতা, ধরে নেন যে তারা চিন্তা করলো যে এলাকার মধ্যে সবচেয়ে গণ্যমান্য বুদ্ধিমান ব্যক্তিকে তার কাছে যাব। ধরে নেন সেই ব্যক্তিটা কাজী সাহেব হিসেবে আমরা ধরে নিলাম যে সেই ব্যক্তিটার নাম কাজী সাহেব। তো তারা তিন ভাই রওনা দিল কাজী সাহেবের উদ্দেশ্যে, যে আমার বাবা তো এইভাবে শেষমেশ বলে গেল না যে কোন ভাই সম্পদের ভাগ পাবে না। রাস্তায় যাইতে যাইতে এক ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তিটার উট হারায় গেছে। কি হারায় গেছে? উট হারায় গেছে। তো ওই ব্যক্তিটা এই তিন ভাইকে জিজ্ঞাসা করলো, তোমরা কি আমার উটকে দেখেছো? এদের মধ্যে একজন বলল, আপনারা কি বিষয়টা বুঝেছেন? তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। এখন কোন দুই আব্দুল্লাহ সম্পদের ভাগ পাবে এবং কোন জন সম্পদের ভাগ পাবে না, সেটা তারা বুঝে নাই বা বুঝতেছিল না, বিদায়ী কাজী সাহেবের কাছে যাচ্ছিলেন। তো প্রতিমধ্যেই একজনের সাথে দেখা হয়েছে যার উট হারায় গেছে। তো সেই ব্যক্তিটা যখন এই তিন ভাইকে প্রশ্ন করলো, এদের মধ্যে প্রথমজন বলল যে তোমার উট কি এক চোখে দেখে, মানে একটা চোখ কানা আর একটা চোখ রয়েছে? তখন উটের মালিক বলে, হ্যাঁ সত্যি তো, তুমি তো ঠিকই বলতেছো। আরেক ভাই বলতেছে যে তোমার উটের কি পা খোরা? উটালা বলতেছে, হ্যাঁ এটাও তো সত্যি কথা বলতেছো। আরেক ভাই বলতেছে যে তোমার উটের কি লেজ কাটা? তখন উটওয়ালা বলতেছে, হ্যাঁ তোমরা যা যা বর্ণনা দিয়েছো সব মিলে গেছে, এখন আমার উটটা দাও। তখন তিন ভাই বলতেছে যে আমরা তো তোমার উট কোথায় আছে সেটা জানি না, আমরা তোমার উট কেমনে দিব? তখন ওই উটওয়ালা খেপে যায়, বললো যে মজা করো, তুমি আমার উটের সম্পূর্ণ বর্ণনা দিচ্ছ অথচ তোমরা জানো না যে আমার উট কোথায়। তোমাদেরকে ধরে নিয়ে যাব কাজী সাহেবের কাছে। তখন ওই তিন ভাই বলে যে হ্যাঁ আমরাও তো তার কাছে যাচ্ছি একটা সমস্যা সমাধানের জন্য, চলেন সেখানে যাই। তো সেখানে যাওয়ার পরে প্রথমে উটওয়ালা কাজী সাহেবের কাছে এই বিচারটা দেয় যে এরা সব কিছু জানে, তবুও আমার উটটা কোথায় আছে বলছে না বা দিচ্ছে না। তখন কাজী সাহেব তাদেরকে বলে যে তোমরা তো সব কিছু জানো, তার মানে উটটা তোমাদের কাছেই আছে, ভালোই ভালোই ফেরত দাও এই লোকটারে। তখন আব্দুল্লাহ, মানে প্রথম আব্দুল্লাহ, যে সে বলল যে না আমরা তো আসলে ওনার উট চুরি করি নাই। তখন প্রশ্ন করা হলো যে তাহলে তোমরা কিভাবে জানলা যে তার উট এক চোখে দেখে আর একটা চোখ তার নাই? প্রথম ভাই বলল যে আমরা দেখলাম যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তার এক পাশের ঘাস খেয়ে ফেলেছে কোনো প্রাণী, আরেক পাশের ঘাস ঘাস খায় নাই। তো তার মাধ্যমে আমরা বুঝলাম যেখান দিয়ে যে প্রাণীটা গেছে সেটা উটি হবে, এবং তার এক চোখ আছে বিদায় সে যে চোখে দেখতে পেয়েছে সেই সাইডের ঘাসগুলা খেতে খেতে সে গেছে, আরেক চোখ নাই বিধায় অপর পাশের বিষয়গুলো দেখতে পারে নাই, তাই সে ওই পাশের ঘাস খায় নাই। আমরা তো আনুমানিক বলেছি, এমনটাই হতে পারে তাই না? তো হ্যাঁ বললো যে ঠিক আছে। তাহলে দ্বিতীয় জন যে বলল যে উটের পা খোরা, এটা সে কিভাবে বলল? তখন দ্বিতীয় জন উত্তর দিল যে স্বভাবতই আমরা যে রাস্তা দিয়ে আসছি সে রাস্তার মধ্যে ছাপ দেখতে পেয়েছি, তিনটা ছাপ, তিন পায়ের ছাপ স্পষ্ট, কিন্তু একটা পায়ের ছাপ স্পষ্ট না, শেষরে শেষরে যাচ্ছে বা কিছু জায়গায় পড়ছে কিছু জায়গায় পড়ছে না। এই ধারণা করে আমরা বলেছিলাম যে হয়তোবা এই ব্যক্তিটার উটের একটা পা খোরা হবে। এখন তৃতীয় নাম্বার যে তার ভাইকে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে জানলে যে লেজটা কাটা হবে এই উটের? তখন সে বলল স্বভাবতই উট যখন বা যে কোনো প্রাণী যদি বিষ্ঠা
ত্যাগ করে, তখন তাদের লেজের সাথে লেগে সেটার একটা ইমব্যালেন্স তৈরি হয়, অর্থাৎ সোজাভাবে থাকে না, এদিক ওদিক চড়াচড়ি থাকে। তো এইটার ওনার লেজ ছিল না বিধায়ী এটা ভালোভাবে পড়েছিল রাস্তায়, যেটা আমরা দেখেছি। তো এইটার জন্য আমি বলেছিলাম যে হয়তোবা তার যে প্রাণীটা হারিয়ে গেছে তার লেজ কাটা ছিল। তো এই বিষয়গুলো আসলে সবাই বুঝলো বিষয়টা, হ্যাঁ এই ধারণা করেই তারা বলেছে, এবং তারা খুবই বুদ্ধিমান, এটা কিন্তু আমরা বুঝতে পারি 3 ভাই খুবই বুদ্ধিমান। তখন কাজী সাহেব বলল যে উটালারে যে আপনি তাহলে অন্যভাবে ভালো মতো খুঁজুন, ওনারা কিন্তু নির্দোষী। এরপরে নিজেদের বিষয়টা 3 ভাই কাজী সাহেবকে তুলে ধরলো। কাজী সাহেবেরও মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, তার বাবা ক্লিয়ার করে যায় নাই, কারণ 3 জনের নামে আব্দুল্লাহ, কোন 2 আব্দুল্লাহ সম্পদের ভাগ পাবে এবং একজন সম্পদের ভাগ পাবে না। তো তার কাজী সাহেব একটু চিন্তা করার জন্য তার 3 ভাই মানে ওই 3 ভাইকে তার বাসায় রাত্রি যাপন করতে বলল। রাত্রি যাপন করার পরে তিনি তার যে লোক বলা আছে তার সবাইকে ওদেরকে খেয়াল রাখতে বলা হয়েছে, এবং তাদের জন্য একটু গোস্তের ব্যবস্থা বা রুটির ব্যবস্থা করতে বলা হয়েছে। হ্যাঁ, তো রাতে যখন তাদেরকে খাবার পরিবেশন করা হয়, তাদের 3 ভাইয়ের মধ্যে এক ভাই বলে যে এটা তো কুকুরের মাংস। 3 ভাইয়ের মধ্যে একজন বলে যে এটা তো কুকুরের মাংস, কিভাবে আমাদেরকে দেয়? আরেক ভাই বলে যে এই যে রুটিটা যে আমাদেরকে দেওয়া হয়েছে, যে রুটিটা বেলেছে, যে রুটিটা বানিয়েছে, সে তো একজন গর্ভবতী মহিলা, অভাগিনী মা, তাকে দিয়ে এইভাবে রুটি বানানো হয়েছে। তার আরেক ভাই বলতেছে যে যে এই ব্যক্তি যে এইভাবে আমাদের উপরে নজর রাখতে পারে, এভাবে আমাদেরকে কুকুরের মাংস দিতে পারে, এবং একজন গর্ভধারিণী যে মা, তাকে দিয়ে এইভাবে রুটি বানানোর মতো কষ্টকর কাজ করাইতে পারে, তার তো জন্মের ঠিক থাকার কথা না। বুঝতে পারছে, বেজন্মা বা যেটা বলেন আর কি, সেটাই আর কি। হ্যাঁ, তো এই কথাগুলো দূরে থেকে কাজী সাহেব শুনেছে এবং 3 ভাইকে দ্রুত ডাকছে যে তোমরা এই কথাগুলো কেন বললা। প্রথম আবদুল্লাহরে জিজ্ঞাসা করলো যে তুমি কেন বললা যে এইটা তোমাদেরকে কুকুরের মাংস দেওয়া হয়েছে। তখন প্রথম আবদুল্লাহ বলল যে আসলে আমরা তো জানি যে উট বা বিভিন্ন প্রাণী যেগুলো আমরা খাই সেগুলো সাধারণত গোস্তগুলো কেমন হয়, উপরে মাংস থাকে এবং নিচে চর্বি থাকে। আমাদেরকে যেটা পরিবেশন করা হয়েছে পুরা মাংসের ভিতরেই চর্বি ছিল, এমনকি চর্বির নিচে মাংস ছিল। তো এই জন্য আমার সন্ধিহান হয়েছে এটা কুকুরের মাংস হবে। তখন কাজী সাহেব দ্রুত বাবুর্চিকে ডাকলো এবং বলল যে এখানে ওরা বলতেছে যে এটা কুকুরের মাংস, আসলে কি সত্য? তখন বাবুর্চি বলে হ্যাঁ, বাসায় কিছু ছিল না, এই জন্য বাহিরে থেকে আমি এরভাবে একটি কুকুর ধরে নিয়ে এসে এই কাজটা করেছি, আমাকে মাফ করবেন। তখন কাজী সাহেব বলল যে তুমি যে এই কথাটা বলেছিলে সে তোমার বাবার সম্পদের ভাগ পাবা, তুমি বাবার সম্পদের ভাগ পাবা। দ্বিতীয় জনকে প্রশ্ন করলো যে তুমি বললা যে রুটিটা যে দেওয়া হয়েছে এটা একজন গর্ভবতী মহিলা বানাইছে, তুমি কিভাবে বুঝলা? তখন সে উত্তর দিল যে রুটিটার একদিক ভালো মতো হয়েছে, বেলা হয়েছে বা সেদ্ধ হয়েছে, আর একদিক হয়নি। অবশ্যই যে রুটিটা বেলছিল সে খুব কষ্ট পাচ্ছিল বিধায় আরেক দিক ঠিক মতো করতে পারে নাই। সো এটা একজন গর্ভবতী মায়েরই হতে পারে, তো সেই জন্য আমি বলেছি এই কথাটা। তো বলল যে হ্যাঁ, তুমি সেই দ্বিতীয় আবদুল্লাহ যে তুমিও সম্পদের ভাগ পাবে। তৃতীয় নাম্বার যে ব্যক্তিটা বলতেছিল, যে ভাইটা বলতেছিল, যার নামও আবদুল্লাহ, যে যার জন্মের ঠিক নাই, কাজী সাহেবকে বলতেছিল যে তার জন্মের ঠিক নাই। কাজী সাহেব এবার তারে প্রশ্ন করেছে তুমি আমাকে এই কথা কেন বললা যে আমার জন্মের ঠিক নাই? তখন সে বলল যে যে আমাদেরকে খাবার দিয়ে এইভাবে নজরদারি করে, একজন কুকুরের মাংস খাইতে দেয় বা একজন গর্ভধারিণী মাকে দিয়ে এইভাবে কাজ করায়, সে তো এরকম না হয়ে পারেই না। তখন কাজী সাহেব তার মায়ের কাছে গেছে দ্রুত, যে তার মাকে জিজ্ঞাসা করেছে আসলে ঘটনা সত্য কিনা। তার মা বলল হ্যাঁ, ঘটনা সত্য। ঠিক আছে, এখানে শব্দটা এমন হবে না, মানে তার জন্ম নেওয়া সন্তান না, ঠিক আছে, এরকম হবে বিষয়টা। ঠিক আছে, আমি ঘটনাটা হয়তো বা অন্যরকমভাবে আপনাদেরকে বলছি। তো কাজী সাহেব এসে ওই তৃতীয় নাম্বার যে আবদুল্লাহ আছে তাকে বলল যে হ্যাঁ, তুমি সেই আবদুল্লাহ
যে তোমার বাবার সম্পদের ভাগ তুমি পাবা না, তুমি শুধুমাত্র আহ, খাবার দাবারের জন্য, জীবনযাপনের জন্য যা দরকার সেটাই শুধুমাত্র ফ্যামিলি থেকে নিতে পারবা। তখন তৃতীয় নাম্বার ভাই একটু ক্ষিপ্ত হয়ে গেল যে আমি আপনার নামে দুর্নাম করেছি বিধায় আপনি আমাকে এই কথা বললেন। তখন বলল যে না, আসলে তারাই তাদেরকে চিনতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? মানে যারা এমন, তারাই এমন মানুষকে চিনতে পারে। আমি তোমাকে চিনতে পেরেছি, আমিও আমার বাবা মার সম্পদের ভাগ পাবো না, তুমিও পাবা না, তুমি তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। তখন সে তার মায়ের কাছে, তৃতীয় নাম্বার আবদুল্লাহ তার মায়ের কাছে যা জিজ্ঞাসা করে, এবং তার মা ঘটনাটা বলে যে হ্যাঁ সত্য, যে তোমার বাবা একদিন বাহিরে গিয়েছিল, সেখানে তোমাকে কে বা কারা রেখে গিয়েছিল, সেখানে থেকে তোমার বাবা তোমাকে নিয়ে আসছে, এবং তিনি আবদুল্লাহর নামটা এতটা ভালোবাসতো যে তিন ভাইয়ের নামই, তোমাদের তিন ভাইয়ের নামই আবদুল্লাহ রেখেছেন, এবং তোমাদের মধ্যে যাতে নিজেদের মনের ভিতরে মানে কোনো ধরনের বিষয় না জাগে, এই জন্য এতদিন যাবৎ কিন্তু এই কথাটা চাপা রাখা হয়েছে। এবং ইসলামিক দিক অনুযায়ী তিনি যেটা বলে গেছেন সেটা সঠিক বলে গেছেন, যে দুইজন তার আপন ছেলে, তো তারা সম্পদের ভাগ পাবে, এবং আরেকজন তুমি আছো যে সে তোমার চলার জন্য যা দরকার সব কিছু তিনি দিয়ে যেতে বলেছেন, মানে দিতে বলেছেন। এটা একটা আরবের গল্প নাকি, আমি এই গল্পটা শুনছিলাম, ঠিক আছে? তো তখন আমার কাছে খুব ভালো লাগছে, জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হয়তো অনেক কিছুই মিসিং হয়েছে, ঠিক মতো বলতে পারি নাই। ভালো থাকবেন। মনোযোগ দিয়ে শুনছেন কারা কারা, বা ভুল ধরাইতে চাইলে ধরাই দিতে পারেন। ওই যে ওই কথাটা হয়তো ভালো মতো বুঝাইতে পারি না আমি।